আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত কঠিন থাকবে, আইন অনুযায়ী দেশ চলবে। গণতন্ত্র, আইনের শাসন সেটা অবশ্যই দৃঢ় করতে হবে, শক্ত করতে হবে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছি। আমাদের দলের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এই নির্বাচনে অংশ নিতে ইউরোপ, ইউকে, আমেরিকা, সাউথ আফ্রিকা, মিডল ইস্ট থেকে অনেকেই আসছেন শুধু ভোটটা নির্বাচনে অংশগ্রহণ করতে। তাদের নিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে বিদেশ থেকে তাদের আত্মীয়স্বজন, নেতাকর্মীর নিকট নির্বাচিতে উৎসাহ জুগিয়েছেন, অর্থ পাঠিয়েছেন স্থানীয় পর্যায়ে, তাদের নিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে দেশে যার যার এলাকায় আর্থিক সাহায্য করেছেন, নিজে কাজ করেছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আর মাত্র নির্বাচনে ৪৮ ঘন্টা বাকি আছে, ৪৮ ঘন্টা বাকি আছে নির্বাচনের। আপনাদের কষ্টের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ঋণ আমি কীভাবে শোধ করবো আমি জানি না। আপনার সবাই আমাকে রেডি করে দিলেন। আগামী 2 দিন ৪৮ ঘন্টা কষ্ট করতে হবে এবং মূল দায়িত্ব পালন করতে হবে। 17 বছর কষ্ট করেছেন, 17 বছর অনেক কষ্ট করেছেন আপনারা। হত্যা হয়েছে, গুম হয়েছে, মামলাগত আসামি হয়েছে, জেলে গিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেন নাই। অনেকে শুধু মামলার কারণেই দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, অনেকেই আছে। তারা আবার অনেকে আসছে নির্বাচন করতে, তাদের নিয়ে কত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সময় 2008 সালের নির্বাচন 12 জানুয়ারি 2009 সালে হলো, সারা বাংলাদেশে রেজাল্ট হয়ে গেল 29 তারিখে। 6 জানুয়ারি সরকার শপথ দিল। আপনারা জানেন বিএনপি সরকারে যাবে না। আপনারা জানেন হয়তো এখানে কোনো উন্নয়ন হবে না। আপনারা জানতেন না হয়তো আমি বিপদে থাকবো কিনা। আপনারা শুধু দলের প্রতি অনুরাগ, দলের প্রতি ভালোবাসা, বেগম খালেদার প্রতি ভালোবাসা পরিপ্রেক্ষিতে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। জেনে শুনে বিরোধী দলের সংসদে নির্বাচিত করেছেন। আমি 5 বছর নির্বাচিত করেছিলেন। আমি 17 বছর আপনার পাশে ছিলাম। ভয় ভীতি উপেক্ষা করে গুলি রক্তাক্ত হয়েছি, তারপরে কিন্তু আমি আপনার আক্রান্ত হয়েছিলাম। এবং আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। আমি আজকে স্মরণ করছি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি 2008 সালের নির্বাচন উপলক্ষে 9 সালের সম্ভবত 3রা বা 4ঠা জানুয়ারি এই চাটখিল পিজি হাসপাতালে আসছিলেন। উনি বলেছিলেন, আপনাকে বলছিলেন, আপনারা অনেকেই চিন্তেন না চাটখিলে আমাকে, বলছে ব্যবসা মাহমুদুল গৌর উত্তর সৎ মানুষ, সে আমাদের পরিবারের বিপদে আমাদের সবসময় আছে, উপকার করে, সারা দেশের মানুষ উপকার করে, সে সৎ থাকবে এবং সে আপনাদের উপকার করবে, পাশে থাকবে বিপদ আপদে। আমি বেগম খালেদার কথা রেখেছি। আমি সৎ ছিলাম ইনশাল্লাহ, এবং আমি বেগম খালেদা বলছি বিপদে আপদ থাকবো। প্রত্যেকটা নেতা বিপদে আপদে কোনো না কোনোভাবে ছিলাম ইনশাল্লাহ। শেষের দিকে সে মিটিং করতে দেবে না। আমি মিটিং করে চলে আসলে দেখা যাচ্ছে আমার নেতা কর্মীদের পুলিশে হামলা করে, বন্ধুরা হামলা করে, সন্ধ্যে হামলা করে। পরে আমি কবর জিয়ারত শুরু করলাম। এক ইউনে একটা করে কবর জিয়ারত করতাম, 500-700 লোক হতো। এই আমাদের নেতা কর্মীদের মধ্যে আমার যোগাযোগটা স্থাপন ছিল। আমি কিন্তু একদিনের জন্য, 1 সপ্তাহের জন্য কিন্তু আমি কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি আপনাদের সাথে, সবসময় আপনাদের পক্ষে ছিলাম।
প্রিয় ভাই বোন, এখন নতুন প্রেক্ষাপটে সেই সময় জেনে শুনে বিরোধী করছিলেন। এখন পট পরিবর্তনের পরে এর মধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা নাই। তার অনেক কষ্ট ছিল, বিনা চিকিৎসায় উনি ইন্তেকাল করেছেন। মুক্তি পাওয়ার পর ওনার শারীরিক অবস্থা তো জটিল হয়ে গেছিল, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদার জ্যেষ্ঠ সন্তান, উনি দলের চেয়ারম্যান। তার নেতৃত্বে বিএনপি এখন নির্বাচনে দলে অবতীর্ণ হয়েছে।